মেঘালয়ের কয়লা খনিতে মৃত্যু হওয়া শ্রমিকদের মাঝে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি খুঁজার বক্তব্যের নিন্দা জানিয়েছেন কাঠিগড়ার দুবারের বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়া। অসমৰ বুলি তেওঁলোকে দাবী কৰে, বাংলাদেশৰো হ'ব। এখানে যে বাংলাদেশি দেখছেন তিনি তো ঘুমালেও দেখেন বাংলাদেশি, সজাগ থাকলেও বাংলাদেশি, অ্যাসেম্বলির ভিতরেও দেখেন বাংলাদেশি। কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, প্রায় 4 বছরের অধিক হয়েছে তার আসামের মুখ্যমন্ত্রী থাকাকালীন কয়জন বাংলাদেশি শনাক্ত করে বাংলাদেশি ফেরত পাঠাতে পেরেছেন? এটা তার ব্যর্থতা। কোনো বিবেক সম্পন্ন ব্যক্তি এরকম মর্মান্তিক ঘটনাকে সাম্প্রদায়িক দৃষ্টিতে বিচার করবে না। শুক্রবার পাঁচগ্রামের ব্রাইট অ্যান্ড শাইন স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের পর এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন আতাউর রহমান মাজার ভূঁইয়া। হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন মুখ্যমন্ত্রী আসামে থাকা গোটা আসামের জন্য দুর্ভাগ্যজনক। সমস্ত আসামেরই বলবো দুর্ভাগ্য। হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন মুখ্যমন্ত্রী আসামে আছেন। মানসিক রোগে আক্রান্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেউ হয়তো বুঝতে পারছেন না, উনি সাংঘাতিকভাবে মানসিক রোগে আক্রান্ত। ঘুমে সজাগে সব সময় চোখের সামনে বাংলাদেশি দেখতে পান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রকৃতপক্ষে তার প্রতি বন্ধুসুলভ আচরণ হবে তাকে ভালো একটি মানসিক হাসপাতালে পাঠানো। উনি ঘুমালে, সজাগ থাকলে যে কোনো স্থানেই তিনি সামনে দেখেন বাংলাদেশি। আসলে মুখ্যমন্ত্রী মারাত্মক মানসিক রোগে আক্রান্ত। একটি ভালো হাসপাতালে চিকিৎসা করাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পরামর্শ দেন আতাউর রহমান মাজার ভূঁইয়া। তো আসলে তার মনের ভিতরে এমন একটা রোগ দেখা দিয়েছে, এই রোগের ভালো চিকিৎসা করা দরকার। আমি অনেকদিন আগে তাকে পরামর্শ দিয়েছিলাম সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে তাকে ভালো একটি মানসিক হাসপাতালে নেওয়া দরকার। মাজার ভূঁইয়ার পুরো বক্তব্যটি পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও পেতে সেকুলার টাইমস পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুক্রবার সন্ধ্যায় পাঁচগ্রামের ব্রাইট অ্যান্ড শাইন স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে নবীনচন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ মর্তুজা হোসেন ওনার বক্তব্যে ছাত্রছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সন্তানদের পড়াশোনা করে ডাক্তার বানান, তবে এমন কোনো ডাক্তার বানাবেন না যে অপারেশন থিয়েটারের ভেতরে রোগীর অভিভাবককে বলবে 3 লাখ টাকা না দিলে অপারেশন হবে না। ইঞ্জিনিয়ার বানান, তবে এরকম ইঞ্জিনিয়ার বানাবেন না যে টাকা ছাড়া কোনো কাজ করে না। পুলিশ বানান, তবে এরকম কোনো পুলিশ বানাবেন না যে টাকা ছাড়া সিডি, চার্জশিট ও জামিন দেবে না। ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহ কুরআন শরীফে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টুকু প্রত্যেক মানুষের জন্য একটা পরীক্ষার হল। তার ফলাফল মৃত্যুর পর পেতেই হবে। এই কথাটা যদি সবাই বুঝে নেয়, তাহলে এই সমাজ থেকে অন্যায়, শোষণ, অত্যাচার, পাপাচার সব দূরীভূত হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদেরকে এই হায়াত এবং মৌতের ভিতরে যে সামান্যটুকু সময় আমাদেরকে দেওয়া হয়েছে, শুধু এক পরীক্ষা হল হিসাবে, পরীক্ষা স্থল হিসাবে, যে আমরা কে তা থেকে ভালো আমল করতে পারি, ভালো কাজ করতে পারি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে কাঠিগড়ার দুবারের বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়া বলেন, সায়েন্স, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ফিলোসফি, হিস্টোরি এসবের পাশাপাশি মানবিক ও মূল্যবোধ শিক্ষার প্রয়োজন রয়েছে বর্তমান সমাজে। অনেক স্কুল কলেজে এরকম শিক্ষাদান চলছে বিভিন্ন জায়গায়। পাঁচগ্রামের ব্রাইট অ্যান্ড শাইন স্কুলেও সাধারণ শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের ইসলামিক শিক্ষা প্রদান করা হয়। তাই ব্রাইট অ্যান্ড শাইন স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন আতাউর রহমান মাজার ভূঁইয়া। এদিনের অনুষ্ঠানে শিক্ষণীয় ড্রামা, অ্যাকশন সং, নাচ সহ বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটিকে জাঁকজমকপূর্ণ করে তোলেন স্কুলটির পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষ ফাইনাল পরীক্ষায় স্কুল থেকে যে 3 জন ছাত্রছাত্রীরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন, যথাক্রমে জামিলা বেগম মজুমদার, মর্তুজা হোসেন, ইফতিকার হোসেন লস্করকে পুরস্কৃত করে। এছাড়াও সর্বদা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে সুসম্পর্ক রাখা ও তদারকি করার সুবাদে বেস্ট প্যারেন্টস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে হুমাইরা আখতারের অভিভাবক শরীফা বেগম, নাজমুন নেহারের অভিভাবক ফয়জুন নেহার, মর্তুজা হোসেনের বাবা কমরুল ইসলামকে গামছা দিয়ে বরণ করে স্কুল কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফুয়া কিতালাই ফেল করলো। ফেল করতে হলে পাস করতে নি। একদিন না হোমওয়ার্ক হওয়া যায় না, একদিন আপনি মিটিং করবেন না। খালি এডমিশন দিলে ফুয়ার দায়িত্ব শেষ হয় না। ফুয়ার হোমওয়ার্ক দেখা লাগে, ফুয়ার মিটিং হওয়া লাগে। আপনারও ঘরের হোমওয়ার্ক আছে। এখন কিন্তু আমার এক্সামও দেওয়া লাগবে না। আপনার এক্সাম দেওয়া লাগতো না, ফুয়ার এক্সামের লাগে তৈরি করা লাগবে।
বর্তমানে আজকে দেখা গেছে যে আপনি পাঁচগ্রামের ব্রাইটন সায়েন্স স্কুলে এসে উপস্থিত হয়েছেন। এই স্কুলটাকে অনেক মানুষ পছন্দ করেন এই শুধু একটাই কারণে, যেখানে এই জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা রয়েছে। আপনার অনুভূতিটা কী বা কী দেখতে পারেন এখানে এসে? দেখুন, শিক্ষা, জেনারেল শিক্ষা বলতে আমরা যেটাকে স্বাভাবিকভাবে বুঝি, বর্তমানে আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংলিশ, এবং ইংলিশের সঙ্গে ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি ইত্যাদি ওইসব শিক্ষাকেই আমরা সচরাচর জেনারেল শিক্ষা বলি। এবং ইসলামিক শিক্ষা বলে ওটা কনফাইন করতে আমি রাজি নই। জেনারেল শিক্ষার সঙ্গে সঙ্গে মানবতাবোধের শিক্ষা, ধর্মবোধের শিক্ষা, তার মধ্যে চারিত্রিক জ্ঞানের শিক্ষা, চরিত্র উন্নত মানের করা এবং এক কথায় তাকে মানুষ হিসাবে ভবিষ্যতে গড়ে তোলার শিক্ষা দেওয়া হয় ব্রাইটন সায়েন্স স্কুলে। আজকে তাদের বার্ষিক অনুষ্ঠানে ছাত্রদের অনুষ্ঠান, কিছু প্রতিযোগিতামূলক, কিছু প্রদর্শনীমূলক দেখেছি, খুব ভালো লেগেছে। এখানে জেনারেল শিক্ষার সাথে সাথে মানবিক মূল্যবোধের, নৈতিকতার শিক্ষা, পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা, সমাজের প্রতি দায়িত্ব সম্বন্ধের শিক্ষা দেওয়া হয়। এটা অত্যন্ত ভালো লক্ষণ, এবং এটা কেবলমাত্র ব্রাইটন সায়েন্স স্কুলে নয়, বর্তমানে বরাক উপত্যকার তিনটি জেলায় বিভিন্ন স্থানে এই ধরনের কোয়ালিটি এডুকেশন এবং নৈতিকতাবোধ সম্পন্ন শিক্ষার বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলো ভালো লক্ষণ। যে স্রষ্টার কাছে দায়বদ্ধ থাকে সে কখনো সৃষ্টির ক্ষতি করতে পারে না, কারণ সৃষ্টি সৎপথে চালানোর ভালো উপদেশ দেওয়ার প্রথম কাজটা হলো স্রষ্টার সাথে তার পরিচয় করিয়ে দেওয়া। একজন মানুষ তার স্রষ্টার কাছে দায়বদ্ধ থাকলে তার কথা এবং কাজ অন্ধকার রাত্রেও কখনো সৃষ্টির কোনো ক্ষতি করবে না, কারণ সে ভাববে আমার প্রতিটি কাজ এবং প্রতিটি কথার জন্য আমি সোজাসুজি আমার স্রষ্টার কাছে দায়বদ্ধ, যিনি সব কিছু দেখছেন, সাক্ষী রয়েছেন, এবং তার জন্য আমি নিজের জবাব দেই। সে আমি মধ্যে মধ্যে আপনারা জানেন কলেজ থেকে হঠাৎ গাড়ি নিয়ে যে কোনো বাড়িতে ঢুকে যেতাম, রাত্রে 10টায়, 8টায়, 9টায় ছাত্র রুমে চলে যেতাম। এক বাড়িতে আমি গিয়েছিলাম রিটায়ারমেন্টের আগের মাসে, গিয়ে দেখলাম সেখানে কি পঞ্চায়েত ইলেকশন বোধ ছিল, বাড়িতে ছেলেমেয়ের পরীক্ষা, আর বাবা গ্রামের কয়েকজন লোক নিয়ে বসে বিড়ির ধোঁয়া ছাড়ছেন আর সুপারি খাচ্ছেন, চা খাচ্ছেন। একটু করে ছেলেকে বলছেন, বাবারে 2 মিনিট একটু কষ্ট করে তোরা চা খাওয়াই যাই আর সুপারি দিও আমরা। আর তারপরে বাচ্চাকে বলছেন পড়ার জন্য, মন্দির পড়ে। আরেক বাড়িতে গিয়ে দেখলাম টিভি চলছে, স্টার জলসা দেখছে। এখন তো টিভি হাতে হাতে এসে গেছে, কানের সামনে মোবাইল লাগিয়ে টিভি দেখতেছেন। মেয়ে লাগা রুমে পড়ছে, কি পড়ছে না একটু করে করে বলছে মন্দির পড়, মন্দির পড়। এইভাবে হয় না কখনো। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।